শতাব্দী প্রাচীন ভাসান কালীর পুজো অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের টিটিহি গ্রামে কুলিক নদীর পাড়ে। সোমবার সকাল থেকেই হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা সহ রায়গঞ্জ কালিয়াগঞ্জের বাসিন্দাদের পুজো দিতে ভিড় লক্ষ্য করা যায়। বসে মেলা, চালু রয়েছে বলি প্রথাও। স্থানীয়রা জানান, প্রতি বছর মাঘী পূর্ণিমার ৮ দিন পর এই পুজোর আয়োজন করে টিটিহি গ্রামের বাসিন্দারা। পুরনো বটগাছের নিচেই কালী মূর্তি গড়ে পুজো করা হয়, নেই কোনো স্থায়ী মন্দির বা ছাউনি। স্থানীয় বাসিন্দা দুলাল চন্দ্র দাস বলেন, বহু বছর আগে কুলিক নদীতে কালী মূর্তি ভেসে আসে, তারপর স্বপ্নাদেশ পেয়ে প্রাচীন বটগাছের নিচে কালী পুজো শুরু করেছিলেন জমিদাররা। কালী মূর্তি কুলিক নদীতে ভেসে এসেছিল বলেই এই কালীর নাম ভাসান কালী। এখনো জমিদারের পরিবারের লোকেরা পুজো দেওয়ার পর পুনরায় পুজোর আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। পুজোকে কেন্দ্র করে মেলা, কালীর গান ও বাউল গানের আয়োজন করা হয় প্রতি বছর। শুধু হেমতাবাদ ব্লকই নয়, দূর দূরান্ত থেকেও ভক্তরা পুজো দিতে আসে। অনেকে মানত করে যায়, বহু মানুষের মনস্কামনা ভাসান কালী মা পূর্ণ করেন বলেই বিশ্বাস ভক্তদের। ভাসান কালীর পুজো হচ্ছে। এই পুজো কি গল্প কি আছে, কিভাবে শুরু হয়েছিল? এটা গল্প আমার জন্মের আগে থেকে তো পুজো হতে আছে, আমাদের পূর্বপুরুষও করে গেছে। আগে মানে ৮ দিন আগে যে পুজোটা হয়, এটার আগে তালুকদার করে আর কি, মানে বাপি তালুকদার, রঞ্জিত তালুকদার এরাই করে। তারপরে পূর্বপুরুষরাও করতো। তারপরে ৮ দিন পরে যেটা অষ্টমঙ্গল বলে, এটা আমরা পুজো করি এবং মেলা লাগাই। এটা মানে কিভাবে শুরু হয়েছে, মানে এটা শুরুটা কি হয়েছিল? শুরুটা তো আগেরটা অত বলতে পারছি না, আমরা অনেকদিন আগে থেকে। অনেকেই বলে যে এটা ভেসে আসে, ওই জায়গাটাই একটা থান পাইছিল নাকি, এই জন্য এটা ভাসান কালী। হ্যাঁ, কুলিক নদী থেকে। মানে কয়দিন ধরে এই অনুষ্ঠান চলে? আমাদের ৮ দিন পরে অষ্টমঙ্গলে একদিনেই, আজকেই। তারপরে ৮ দিন আগে তালুকদাররা পুজো করে যায় পূর্ণিমাতে। আজকে কি কি আয়োজন করা হয়েছে পুজোর পাশাপাশি? আজকে পুজোতে প্রথমে তো আগে পুজো হয়, ফলমূল প্রসাদ দিয়ে পুজো হয়। পুজো সমাপ্তি করে তারপরে বলি হয়। কি কি বলি দেওয়া হয়? পাঠা বলি দেওয়া হয়, তারপরে পায়রা বলি দেওয়া হয়। তারপরে ওগুলা পরিষ্কার করে মা মঙ্গলচন্ডী একটা গান আর কি হয়। এই যে গান হচ্ছে, মেলা হচ্ছে। কোন কোন গ্রামের মানুষ এতে যুক্ত হয়? এখানে অনেক মানুষ, অনেক গ্রামে বলা যাবে না, মানে অঞ্চল হিসাবে বলা উচিত। ৪ নম্বর অঞ্চল, ২ নম্বর অঞ্চল, ১ নম্বর অঞ্চল, আপনার মুকুন্দপুর রায়গঞ্জ থানারও লোক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।